আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন, ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। এ মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন গ্রেফতার হয়ে কারাগারে আছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত ৩০ জুন এই মামলার অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেদিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। পলাতক আসামিদের মধ্যে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ ও রংপুর সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ ২৪ জন। জামালপুরে আজ জুলাই পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর সকাল ১০টার কিছু পর শহরের গেট পার এলাকা থেকে এনসিপির পদযাত্রা শুরু হবে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হবে। সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। পথসভাকে ঘিরে এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মঞ্চ ও তোরণ নির্মাণের পাশাপাশি বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? জাতীয় বার্ন ইনস্টিটিউটে গতকাল মধ্যরাতে ফারাবি নামে এক শিশু মারা গিয়েছে। তার শরীরের 40% বেশি পুড়ে গিয়েছিল। ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে, অর্থাৎ ওই যে দুর্ঘটনার পরেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখন থেকেই সে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে ছিল। এতদিন ডাক্তাররা চেষ্টা করেছে তাকে কোনোভাবে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় কিনা। তবে গতকাল সে মারা গিয়েছে, আর পরিবারের কাছে তার লাশটি হস্তান্তর করে দেওয়া হয়েছে। সে মাইলস্টোনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল, আর এবং তার বাসা মিরপুরে। এবং একই সঙ্গে আরও যে কয়েকজন একটু খারাপ অবস্থার মধ্যে আছে, তার মধ্যে একজন হচ্ছে নাবিদ নামে একজন ছেলে। সেও খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছে। তারও প্রায় 45% বেশি পুড়ে গেছে। ডাক্তাররা চেষ্টা করছেন তাকেও কিভাবে একটু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, এবং এছাড়াও আরও যে কয়েকজন যারা রয়েছে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আর একটু ভালো খবর হচ্ছে, এখন যে হাসপাতালে যারা ভর্তি রয়েছে তার মধ্যে 12 জনকে কেবিনে দেওয়া হয়েছে। ডাক্তাররা বলছেন যে হ্যাঁ, তারা মোটামুটি সুস্থ। যদিও একটা আশঙ্কার জায়গা থাকে, যারা পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে যে একটা চিন্তা থাকে বা একটা সবসময় আতঙ্কের মধ্যে থাকে ডাক্তাররা, যে ঘন্টায় ঘন্টায় তাদের শারীরিক অবস্থার অবনতি বা উন্নতি হতে পারে। এই জন্য সবসময় তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনোভাবে এখানে গাফিলতির কোনো সুযোগ নেই। ডাক্তাররা বারবার আশ্বাস দিচ্ছেন যে যেটা অভিযোগ আমরা পেয়েছিলাম যারা এখানে রয়েছেন, যারা রোগীর স্বজনদের, যে কিছু কিছু টেস্ট যেটা হচ্ছে বার্ন ইনস্টিটিউটের বাইরেও করতে হচ্ছে, তখন তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে, খরচ হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে এই ধরনের কোনো কিছুই সুযোগ নেই, যা যা প্রয়োজন সব হাসপাতাল কর্তৃপক্ষই বহন করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। ভোটারবিহীন নির্বাচন, রাষ্ট্রীয় মদতে গুম, হত্যাসহ মধ্যযুগীয় বর্বরতার এক ভয়াল সময় হয়ে উঠেছিল 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী শাসনামল। নারীর প্রতি সহিংসতা, ক্রসফায়ার আর অর্থ লুটপাটও হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার প্রত্যক্ষ মদতে। এমন বিভীষিকাময় ইতিহাসের সমাপ্তি হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট। 15 বছরের দুঃশাসন আর রক্তাক্ত জুলাইয়ের সচিত্র ইতিহাস ফুটে তুলেছে ঢাকার মেট্রো রেলের পিরালে পিরালে। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রাজু আহমেদ রুবেল। কক্সবাজারের একরামের পরিবারের আর্তনাদ আর আবরারের পিতার কান্নার কারণ শেখ হাসিনার স্বৈরাচারী শাসন। রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার, দুঃশাসনের ইতিহাস ঠাঁই পেয়েছে মেট্রো রেলের পিলারে। আওয়ামী শাসনের সময় বিডিআর হত্যাকাণ্ড, পরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশে গণহত্যা।
সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির নির্মমতার দৃশ্য ফুটে উঠেছে শিল্পীর তুলিতে। প্রতিপক্ষকে ঘায়েল করতে শিবির সন্দেহে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ। চিত্রকর্মে ফুটে উঠেছে যেভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শেখ হাসিনা ও তার মিত্ররা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলবন্দি পরে গৃহবন্দির জুলুমের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ভঙ্গুর অর্থনীতির মধ্যেই মুজিববর্ষ আয়োজন করে আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে ইলিয়াস আলী, সানজিদুল ইসলাম সুমন, ব্যারিস্টার আরমান সহ অসংখ্য বিরোধী মতকে গুম ও খুন করে শেখ হাসিনা। এসব সচিত্র ইতিহাস জানান দেয় কতটা দুঃসহ ছিল গত 15 বছর। শুধু স্বৈরাচারের শাসনামলই নয়, পিলারগুলোতে আঁকা হয়েছে অগ্নিগর্ভ জুলাইয়ের ঘটনা প্রবাহ। যেভাবে দীর্ঘ 36 দিনের সংগ্রামে আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে, তার পুরো ইতিহাস ঠাঁই পেয়েছে এই সকল চিত্রকর্মে। কোটা সংস্কার আন্দোলনে দমন পীড়ন চালিয়ে হাজারেরও বেশি ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা। রংপুরে অকুতোভয় নিরস্ত্র আবু সাইদের দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হওয়ার দৃশ্য কাঁপিয়ে দেয় শেখ হাসিনার মসনদ। জুলাই ঘিরে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের এক একটি ঘটনা ঠাঁই পাচ্ছে রাজধানীর প্রধান সড়কে। জুলাই জাগরণের কথা রংতুলির আচরে কাব্যময় করে তুলেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আগারগাঁও থেকে খামারবাড়ি এলাকা জুড়ে এ যেন এক সচিত্র দলিল। প্রত্যেকটি স্প্যানে রয়েছে এক একটি দিনের যে বিশেষ মুহূর্তগুলো। হাসিনার আমলের যে সকল মনে করেন ঘটনাগুলো ঘটছিল, হাসিনার দ্বারা যে ইয়েগুলো হয়েছিল ওগুলো মূলত গ্রাফিটির দ্বারা আমরা এগুলো ফুটিয়ে তুলছি আর কি। মেট্রো রেলের পিলারে পিলারে জুলাইয়ের গৌরব গাথা নগর জুড়ে ছুটে চলা মানুষকে একটু হলেও থামিয়ে দেয়। এক অপার্থিব ভালো লাগা ও শ্রদ্ধা ছড়িয়ে পড়ে মানুষের চোখে মুখে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।